আজকের ভিডিওতে আমরা দেবী দুর্গার ৯টি রূপ কী কী সে সম্পর্কে জেনে নেব। এই প্রসঙ্গে বলে রাখি, মহালয়ার পর থেকে ৯ দিন নবমী পর্যন্ত দেবী দুর্গাকে তার ৯টি রূপে আরাধনা করা হয়। দেবী দুর্গার ৯টি রূপ হল নবরাত্রি, মহিষাসুরের সাথে ৯ দিনের যুদ্ধের সময় দেবীর ৯টি রূপ কল্পনা করা হয়। দশম দিনটি যখন দেবী মহিষাসুরকে বধ করেছিলেন, সেই দিনটি বিজয়া দশমী। প্রথম দিন দেবীর শৈলপুত্রী রূপটিকে পুজো করা হয়। দেবীর ডান হাতে ত্রিশূল, বাম হাতে পদ্মফুল থাকে। দেবী তার বাহন নন্দী ষাঁড়ের উপরে বসে থাকেন। স্বর্গরাজ্যে তারকাসুরের অত্যাচারে দেবতারা আদ্যাশক্তি মহামায়াকে কাতর হয়ে প্রার্থনা করতে লাগলেন তাদেরকে উদ্ধারের জন্য। অপরদিকে হিমালয় এবং তার পত্নী মেনকা জগদম্বাকে কন্যারূপে পাওয়ার জন্য তপস্যা করেছিলেন। দেবতাদের ইচ্ছে এবং হিমালয়ের প্রার্থনা পূর্ণ করার জন্য দেবী পার্বতী হৈমবতী কন্যা হয়ে হিমালয়ের গৃহে জন্ম নিলেন। তখন দেবীর নাম হল শৈলপুত্রী। দ্বিতীয় দিনে দেবীর ব্রহ্মচারিণী রূপটিকে পুজো করা হয়। দেবীর ডান হাতে থাকে শুকনো রুদ্রাক্ষ দিয়ে তৈরি একটি জপমালা। দেবী শিবকে পতিরূপে পাবার জন্য হিমালয়ে যে কঠোর তপস্যা করেছিলেন, সেই সময়ের রূপ দেবীর এই ব্রহ্মচারিণী। বেঙ্গলি উইথ তমা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তৃতীয় দিনে দেবীর যে রূপটির পুজো করা হয় সেটি হলো চন্দ্রঘণ্টা। 10 হাত দেবীর এখানে, যেখানে দুটি হাতে ত্রিশূল, অন্য হাতগুলোতে গদা, ধনুক, তীর, খড়গ, পদ্ম, ঘণ্টা এবং কমণ্ডলু রয়েছে। আর একটি হাতে দেবী আশীর্বাদ করেন। রম্ভাসুরের ছেলে মহিষাসুরের অত্যাচারে দেবতারা যখন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের শরণাপন্ন হলেন, তখন দেবতাদের শরীর থেকে তেজ এসে বাইরে পুঞ্জীভূত হয়ে সৃষ্টি হলো দেবী মূর্তির। এই দেবীকে সব দেবতারা বিভিন্ন রকম অস্ত্রে সুসজ্জিতা করলেন। ইন্দ্র তার ঐরাবত হাতির গলা থেকে একটি ঘণ্টা অস্ত্ররূপে দেবীর হাতে দিলেন। ঘণ্টা সর্ববাদ্যময়ী। যুদ্ধ উৎসবে এমনকি প্রাচীনকালেও ঘণ্টা বাজানো হতো। এই ঘণ্টার আওয়াজে দেবী অসুরদের তেজ হরণ করেছিলেন। এই জন্য দেবীর একটি নাম চণ্ডঘণ্টা। যিনি প্রচণ্ড শক্তি সম্পন্ন আওয়াজ সৃষ্টিকারী ঘণ্টা ধারণ করে আছেন, তিনিই দেবী চন্দ্রঘণ্টা। চতুর্থ দিনে দেবীর কুষ্মাণ্ডা রূপটিকে পুজো করা হয়। এই দেবী সিংহের ওপর আরোহণ করে থাকেন। এখানে দেবী দুর্গার অষ্টভুজা রূপ। নবরাত্রির পঞ্চম দিনে দেবীকে স্কন্দমাতা রূপে পুজো করা হয়। দেবীর এই রূপকে কার্তিককে কোলে বহনকারী দেবীকে পুজো করা হয়। দেবীর এখানে 4টি বাহু, 3টি চোখ। দেবী সিংহের উপরে বসে রয়েছেন। দেবীর 4টি বাহুতে 2টি পদ্মফুল, অন্য দুটির একটি হাতে কার্তিক, অন্য হাতে দেবী অভয় মুদ্রা দান করে আমাদের আশীর্বাদ প্রদান করেন। দেবীর ষষ্ঠ রূপটি হল দেবী কাত্যায়নী। নবরাত্রির ষষ্ঠ দিনে দেবীর এই রূপটিকে পুজো করা হয়।
এখানে দেবী যোদ্ধা রূপে রয়েছেন। দেবীর এখানে 18টি বাহু। সপ্তম দিনে দেবীর কালরাত্রি রূপটিকে পুজো করা হয়। দেবী এখানে একটি গাধার পিঠে আরোহণ করে রয়েছেন, যার 4টি বাহু, 2টিতে আশীর্বাদ এবং 2টিতে সুরক্ষার ভঙ্গিতে, একটিতে তীর এবং একটিতে বজ্র রয়েছে। নবরাত্রির অষ্টম দিনে দেবীর মহাগৌরী রূপটিকে পুজো করা হয়। দেবীর এক হাতে ত্রিশূল এবং অন্য হাতে ডমরু থাকে। এখানে দেবী চতুর্ভুজা। দেবী ষাঁড় বা সাদা হাতির পিঠে আরোহণ করে থাকেন। নবরাত্রির শেষ দিনে দেবীর রূপটি সিদ্ধিদাত্রী। এখানে তিনি সকল সিদ্ধির দাতা বলে তাকে বিশ্বাস করা হয়। দেবীর এই রূপকে পদ্মের ওপর আরোহী। দেবীর 4 হাতে পদ্ম, শঙ্খ, গদা এবং চক্র থাকে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন।